এত সহজে আর এত কম সময়ে যেমন মজার নাস্তা তৈরি করা যায় এটা অনেকেই হয়তো ভাবতেও পারবেন না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনি বানিয়ে নিতে পারবেন এই নরম তুলতুলে ফুলকো নাস্তাগুলো। এটা খেতে অনেক অনেক বেশি মজার। আমি এই রেসিপির জন্য প্রথমেই 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে গরম পানি। খুব বেশি গরম না, আবার একদম কুসুম গরমও না, হালকা গরম আছে। প্রথমে অর্ধেকটা পানি দিয়ে মিশিয়ে নিলাম। একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে দেখব যে কতটা লাগে, আর আমি পরে বলে দিচ্ছি আমার টোটাল কতটুকু পানি লেগেছে। আমি এখানে পুরো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম 1 কাপ চালের জন্য। আমি এখানে হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে আটা বা ময়দা যেটা আছে ওটাই দিবেন, কোনো সমস্যা হবে না। এবারে পরিমাণ বুঝে অল্প অল্প করে আরেকটু পানি আমাকে দিতে হবে। আমি এখানে আরও 1/4 কাপ পানি দিয়েছি, অর্থাৎ টোটাল আমার পানি লেগেছে 1 কাপ প্লাস 1/4 কাপ। পানির পরিমাণটা আপনার একটু বেশি বা কম লাগবে, তো সেই বুঝে আপনি এখানে পানিটা অ্যাড করে দিবেন। আরেকটা কথা হচ্ছে, চালের গুঁড়োতে যখন প্রথমে পানি দিয়েছিলাম সেটা কিন্তু গরম পানি ছিল। এরপরে যখন পানি দিলাম ময়দার সাথে সেটা নর্মাল পানি দিব। খুব বেশি পাতলা হবে না, এরকম একটু ঘন করেই আমরা ব্যাটার তৈরি করে নিব, কারণ প্রয়োজন হলে পানি পরে দেওয়া যাবে। এখানে আমি ছোট সাইজের রসুনের 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা আরও বেশি ঝাল দিবেন, এতে করে এই পিঠার কালারটা আরও বেশি সুন্দর হবে। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপরে একটু মিশিয়ে নিব। আর এই সম্পূর্ণ মিশ্রণটা আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবারে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি এই মিশ্রণটা এখন কেমন দেখাচ্ছে। এই ব্যাটারটা ঠিক এমন হবে, খুব বেশি যেমন ঘনও না তেমন কিন্তু বেশি পাতলাও করা যাবে না। আমি এখানে 1/4 কাপ নারিকেল কোরানো দিয়ে দিলাম। কেউ যদি নারিকেল পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে এই রেসিপিতে নারিকেল দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক বেশি মজার লাগে। আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নেব। আমাদের আজকের এই পিঠার ব্যাটারটা হবে ঠিক এমন। আপনি চাইলে এবার এটা রেস্টে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য, আর রেস্টে না রাখলেও কোনো সমস্যা হবে না। আমরা সঙ্গে সঙ্গে পিঠা বানাতে চলে যাচ্ছি। প্রথমে আমি যেটা করছি, গ্যাসের চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর তার উপরে দিয়ে দিচ্ছি এরকম লোহার একটা চিতই পিঠার সাজ। চিতই পিঠার স্বাদ যদি না থাকে তাহলে আপনি লোহার কড়াইতেও এই পিঠাটি তৈরি করতে পারবেন, তবে ননস্টিক প্যানে পিঠা ভালো হবে না। এবার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই পাত্রটা আগে ভালো করে হিট করে নিতে হবে। এতটাই বেশি হিট করতে হবে যেন পাত্র থেকে ধোঁয়া উঠে যায়। যখন ভালোভাবে হাই হিটে হিট করে নিব তখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভরে ভরে দিব না, এরকম একটু গলা পর্যন্ত দিব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরকম একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলেই ভালো হবে। এবারে মিডিয়াম আঁচে অপেক্ষা করছি 1 থেকে 2 মিনিটের জন্য। 1-1.5 মিনিটের মধ্যেই পিঠা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে ফুলেছে। একটু খোঁচা দিলেই দেখবেন সুন্দরভাবে উঠে আসবে। ভিডিওটা যখন করছিলাম তখন সন্ধে ছিল, তাই এত ভালোভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু পিঠেগুলো আসলে দেখতে খুবই সুন্দর হয়েছে। প্রথম ব্যাচ হিসেবে অনেক ভালো হয়েছে, পরবর্তী ব্যাচের পিঠাগুলো কিন্তু আরও বেশি ভালো হবে। পরবর্তী ব্যাচের পিঠাগুলো দেওয়ার জন্য ঠিক সেম প্রসেসে ভালোভাবে এই পাত্রটা হিট করে তারপর এই পিঠার ব্যাটারটা দিতে হবে। আমার ভীষণ পছন্দের একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ভর্তা, চাটনি কিংবা মাংসের ঝোলের সাথে যেমন জমে যাবে তেমনই কিন্তু এমনিতেও খেতে অনেক মজা।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।